গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন বিয়ের নিমন্ত্রণ। সেদিন ঝুম্পা আর অর্ণব এক বিয়েবাড়িতে গিয়ে খুব লজ্জায় পড়ে যায়। স্টার্টার খাওয়া শেষ করার পরে যখন ওরা বুঝতে পারে যে ওরা ভুল করেছে, আর তখন বিয়েবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পালাতে যাওয়ার সময় ঘটে এই লজ্জাজনক ঘটনাটা। একেবারে যাচ্ছে তাই অবস্থা। আসলে অর্ণব চাকরি সূত্রে এই পশ্চিমপাড়ার এক বাড়িতে সপরিবারে নতুন ভাড়া এসেছে। সবে মাসখানেক হয়েছে, তাই পাড়ার তেমন কারুর সাথে মেলামেশা করা হয়ে ওঠেনি। ওদের ঠিক পাশের বাড়িতে এক বয়স্কা মহিলা থাকেন, যাকে ঝুম্পা মাসিমা বলে ডাকে। উনি খুব মিশুকে। ঝুম্পাদের বেডরুমে জানলা খুললেই ওনাদের একটা জানলা দেখতে পাওয়া যায়। ঝুম্পার 1.5 বছরের মেয়ে মুন্না ওই জানলা ধরে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসে। মুন্না ওই জানলায় দাঁড়িয়ে নিজের মনে বকবক করে। ওর বকবক শুনে ওই বাড়ির মাসিমাও ওর সঙ্গে কথা বলেন। সেদিন ঝুম্পা মেয়ের কার সাথে কথা বলছে সেটা দেখতে গিয়ে ওনাকে দেখে আর ওনার সঙ্গে কথা বলে। সেই থেকেই ওনার সঙ্গে পরিচয়। তবে ওনার বাড়িতে ওরা কেউ যায়নি, বা বাড়িতে কে কে আছেন ওরা কিচ্ছু জানে না। কয়েকদিন ধরেই ঝুম্পা ওনাদের বাড়িতে খুব কথা বলা বলি শুনছে, আর ওনারা খুব ব্যস্ত সেটাও দেখছে। বোঝা যাচ্ছে ওনাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে। হঠাৎ করেই একদিন ওই মাসিমা ওদের ঘরে এসে একটা বিয়ের কার্ড দিয়ে ওনার মেয়ের বিয়ের জন্য ওদের নিমন্ত্রণ করে যান। ওরা খুব খুশি ওনার ব্যবহারে, তাই অবশ্যই ওরা যাবে বলে জানিয়ে দেয়। যথাসময়ে বিয়ের দিন উপস্থিত। বিয়ের কার্ড ওরা আগে দেখেছে, তাই জানে 5 নম্বর বাবুরাম মিস্ত্রি লেনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ। ঠিকানাটা ঠিক আছে কিনা দেখতে গিয়ে খুঁজে পায় না কার্ডটা। আসলে কার্ডটা নিয়ে মুন্না খেলছিল, তারপর সেটা জানলা দিয়ে আবার ওই মাসিমার বাড়িতেই ফেলে দেয়। সেটা অবশ্য মুন্না ইশারা করে বলেছে। এখন আর কি করা যায়, কার্ডটা তো আর চাওয়া যায় না। মনে ভাবে ঠিকানাটা তো মনে আছে, তাহলেই হবে। সন্ধ্যার সময় অর্ণব অফিস থেকে ফিরে আসার পর 3 জন সাজগোজ করে বিয়েবাড়ি যায়। হ্যাঁ, সত্যি সত্যিই 5 নম্বর বাবুরাম মিস্ত্রি লেনের বিয়েবাড়িতে বিয়ে হচ্ছে। তবে 2টো গেট করা আছে, মানে 2টো বিয়ে হচ্ছে। আর 2টো গেটই ফুল আলো দিয়ে সাজানো। আর আশ্চর্যের ব্যাপার হলো 2টো গেটেই পাত্রীর নাম এক লেখা আছে। একটাতে লেখা আছে মধুমিতা ওয়েডস শ্যামল, আর একটাতে মধুমিতা ওয়েডস বরুণ। ঝুম্পারা ঠিক করে মনে করতে পারে না ওদের কার্ডে পাত্রের নাম কী ছিল। পাত্রীর নাম মধুমিতা সেটা মনে আছে। বিয়েবাড়ির আশেপাশে কাউকেই চিনতে পারছে না। দোনামনা করে ওরা একটাতে ঢুকে পড়ে। যথারীতি ওরা কাউকেই চিনতে পারছে না। আসলে ওদের কাউকে চেনার কথাও নয়। তবু মাসিমাকে খুঁজতে থাকে, কিন্তু ওনাকে দেখতে না পেয়ে পাত্রীর হাতে উপহারটা দিয়ে স্টার্টার খেতে আরম্ভ করে। মেন কোর্সে যাবে এমন সময় দেখে একজন বয়স্কা মহিলা সবার কাছে এসে বলছেন, ঠিক করে খাবে, একদম লজ্জা করবে না। ওদের কাছে এসেও ওই কথা বলেন। ওরা হেসে হ্যাঁ হ্যাঁ বলে খাওয়া আরম্ভ করে। ঝুম্পার যেন কেমন সন্দেহ হয়। উনি কে? উনি কি পাত্রীর মা? কৌতূহলবশত ওদের পাশে দাঁড়িয়ে থাকা এক অল্প বয়সী মেয়েকে ঝুম্পা জিজ্ঞাসা করে, যিনি এসে আমাদের ভালো করে খেতে বলে গেলেন, উনি কে? সে মেয়েটা বলে, উনি আমার মাইমা হন, মধুমিতা দিদির মা। ঝুম্পার মুখ দিয়ে বেরিয়ে যায়, উনি? মেয়েটা বলে, আপনারা বুঝি শ্যামলদার বাড়ির লোক? ভালো করে খাবেন, একদম লজ্জা করবেন না, আমি এখন আসি। ভিতর থেকে তখন উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে এই বিয়ে বাড়িটা। ঝুম্পা
খাবারের প্লেটটা রেখে দিয়ে মেয়েকে কোলে তুলে অর্ণবের হাত ধরে বাইরে বেরিয়ে আসে। পাশের বিয়েবাড়িটাই তাহলে আসল বিয়েবাড়ি এই চিন্তা করে, কিন্তু আর কোথাও যাবে না, কারণ ওরা অন্য বাড়িতে উপহার দিয়ে এসেছে। অর্ণবের ব্যাগে বা ঝুম্পার ব্যাগে টাকা আছে, কিন্তু খাম ছাড়া দেওয়া যায় না, তাই ওরা বাড়ি ফিরে আসার কথাই চিন্তা করে। বাড়ি ফিরতে গেলে আবার আসল বিয়েবাড়ির পাশ দিয়েই যেতে হয়, আর সেটা করতে গিয়েই একদম আসল মাসিমার মুখোমুখি। উনি বলেন, এই এলে বুঝি? ভুল করে ওই বাড়িতে ঢুকে গিয়েছিলে? অনেকেই ভুল করছে জানো, তাই তো আমি বাইরে দাঁড়িয়ে আছি। আসলে বিয়ে ভিতরে হচ্ছে তো, আমাকে তো বিয়ে দেখতে নেই, তাই এখানে দাঁড়িয়ে আছি। যাও, তোমরা ভেতরে যাও, বলেই মুন্নাকে আদর করে দেন। অগত্যা আর কি করা, বিনা উপহারে সেকেন্ড পার্টটা মানে মেন কোর্সটা খেয়ে নেয় ওরা। তবে ইচ্ছা আছে আর একটা গিফট কিনে মধুমিতা অষ্টমঙ্গলা এলে দিয়ে আসবে। কলমে দেবিকা মিত্র।